আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনাদের দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা সহজেই কোডেক্স থেকে ভালো একটা প্রফিট বের করতে পারেন, একেবারে সিম্পল লজিকে। সো দেখতে থাকেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের দেখাবো যে কীভাবে ভালো একটা জায়গায় আপনি ট্রেড করতে পারবেন। ওকে, আমি প্রথমে দুটো রেট প্লেস করে দিয়েছি এখান থেকে। এইটা রিজনটা যদি আমি আপনাদের একটু বলে দিই তাহলে বুঝতে পারবেন যে কী কারণে আমি এখানে ট্রেডগুলো প্লেস করে ফেলছি। ওকে, সো যাই হোক, এইখানে আমরা মূলত দুটো রেট প্লেস করছি। বিষয়টা একটু ক্লিয়ার করে দেই আপনাদের। ওকে, এইখান থেকে দেখেন দুইটা ট্রেড প্লেস করা হয়েছে। দুইটা ট্রেড প্লেস করার পিছনে রিজন কি? ওকে, এখানে প্রথমে আমি ভুল করে ফেলছি। এখানে হচ্ছে 77% ছিল। সো 77% দুটো ট্রেড প্লেস করছি। এখানে হচ্ছে প্রথম ট্রেডটা আমার ছিল হচ্ছে এখানে আমি দেখেন সিমিলার সিকোয়েন্স হিসেবে ট্রেডটা প্লেস করছিলাম। আপনারা কেউ খেয়াল করছেন কি না আমি কথা বলতে বলতে দেখতেছিলাম যে লাস্ট ক্যান্ডেলটা আসলে বায়ার হওয়ার পর্যায়ে ছিল এবং লাস্ট মোমেন্টে বায়ার থেকে একেবারে লাস্ট সেকেন্ডে সেলার হয়েছে। আমি এবং ওই সেকেন্ডে আমি হচ্ছে বায়ের জন্য রেট প্লেস করছিলাম, কারণ সিমিলার সিকোয়েন্স হিসেবে দুটা করে হচ্ছে তিনবার হচ্ছে এইটা প্যাটার্নটা ক্রিয়েট করবে, এই জন্য মূলত রেট প্লেস করছিলাম। আর যেহেতু 77% ছিল, এটা আমি খেয়াল করি নাই, যার কারণে আমার ট্রেডটা ফাইনালি প্রথম ট্রেড আমার লস হয়ে গেছে। ব্যাপার না, আমি হচ্ছে পরবর্তীতে ইনশাআল্লাহ এটাকে রিকাভারি সহ, যেহেতু আজকে একটু শুক্রবারের মার্কেট একটু ভোলাটাল থাকবে, তারপরেও আমি চেষ্টা করবো এখান থেকে ভালো একটা প্রফিট বের করবো শুধুমাত্র এই রিয়েল মার্কেটে। ওকে, সো রিয়েল মার্কেটে আপনারা জানেন যে প্রাইস অ্যাকশন খুব ভালো কাজ করে। সো সাপোর্ট রেসিস্ট্যান্ট বা এসএনআর লেভেল যেটা আছে, সো এইটা খুব ভালোভাবে কাজ করে, যার কারণে আমরা রিয়েল মার্কেটে প্রাইস অ্যাকশন দিয়ে ট্রেড করলে আমাদের একটা দুটা লস হলেও আমরা যদি মানি ম্যানেজমেন্ট ইউজ করি আমাদের 100% প্রফিট হবে মাস্ট। ওকে, সো আমাদের দুইটা ট্রেড লস হয়ে গেছে ওটিসি মার্কেটে। আমি রিয়েল মার্কেট থেকে ইনশাআল্লাহ আজকে আপনাদের জাস্ট সিম্পল আমি এসএনআর লেভেলগুলো, যে লেভেলগুলো আছে এই লেভেলগুলো এবং হচ্ছে মার্কেটের রানিং কন্ডিশন, এই দুটার উপরে ট্রেড করে আমি ইনশাআল্লাহ প্রফিট করবো। এবং আমি আপনাদের ক্লিয়ার করে দেবো যে কী কী কারণে আমি ট্রেডগুলো এখানে প্লেস করতেছি, কেন আমার ট্রেডগুলো এখানে লস হইলো বা প্রফিট হইলো, পুরোটা আমি এক্সপ্লেন করবো আপনাদের। সো পুরো ভিডিওটা দেখেন, না টেনে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ওকে, ওকে, আমরা দেখতেছি পরবর্তী অপরচুনিটি। এইখানে হচ্ছে সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট একটা অপরচুনিটি, এই জন্য 4টা রেট প্লেস করে দিলাম, যেহেতু প্রথমে দুইটা লস হয়ে গেছে। সো এইখানে 4টা রেট প্লেস করার পিছনে রিজনটা আমি একটু ড্র করে আপনাদের দেখাই। আপনাদের ড্র করে দেখালে বুঝতে পারবেন। দেখেন এখানে হরিজন্টাল লাইনটা নিলাম আমি। সো এই হরিজন্টাল লাইনটা আমরা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল থেকে নিয়েছি। সো এইখান থেকে মার্কেট রিভার্স করবে, সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে হলেও মার্কেট এখান থেকে রিভার্স করবে। যদি প্রফিট নাও দেয় আমাকে এই এরিয়াতে যেখানে ট্রেড প্লেস করছি, আমাদের রিফান্ড হওয়ার সম্ভাবনা আছে লাস্ট মোমেন্টে হলেও। ওকে, সো দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে এই এরিয়া, যে এরিয়াতে আমি ট্রেড প্লেস করছিলাম, এটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্টটাকে ব্রেক করছে বিদে আমরা রিভার্স ট্রেড প্লেস করছি। পরবর্তী ক্যান্ডেলে কিন্তু ঠিকই চলে আসছে, কিন্তু এই ক্যান্ডেলে আমাদের হচ্ছে রিফান্ড হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে ওই যে এরিয়াটা যেখান থেকে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে বা যেখানে আমার ট্রেডগুলো প্লেস হয়েছে, ওইটা ছিল স্ট্রং লেভেল। এখান থেকে 1 পয়েন্ট উপরে আমার ট্রেড দুটো প্লেস হলে আমার প্রফিট মাস্ট হইতো। ঠিক আছে, যেহেতু হয় না লাস্ট মোমেন্টে, আমরা হচ্ছে বাদ দিয়ে দিলাম। আমাদের রিভার্স মানে আমাদের এখানে প্রাইসটাকে একটু চেঞ্জ করে নেই। দেখেন এই মুহূর্তে কিন্তু আমি $100 লসে আছি, কারণ হচ্ছে প্রথমের ট্রেড দুটো লস, পরের যে 4টা এটা কিন্তু আমার হচ্ছে মানে মার্কেট আমাকে রিফান্ড করে দিছে। সো আমি এই 4টা বা এই $100 $200 আবার প্লেস করব, কারণ হচ্ছে আমি $100 লস করে ফেলছি। 100কে রিকভারি করতে হলে আমাকে $200 প্রফিট সহ $200 আমাকে ট্রেড প্লেস করতে হবে, তাহলে আমি লস রিকভারি করে আবার প্রফিট করতে পারবো। এইখানে একটা ট্রেড প্লেস করব আমি এখান থেকে, কারণ হচ্ছে দেখেন আমি জাস্ট একটু প্রাইসটাকে আপডেট করে নিই। ওকে, $200। আচ্ছা, এইখান থেকে আমরা ডাউনের জন্য রেট প্লেস করে দেবো, কারণ হচ্ছে এইখান থেকে ডাউনে কেন প্লেস করলাম, আমার একটা স্ট্র্যাটেজি আপনারা জানেন, সেটা হচ্ছে যে ডাবল হ্যামার। দুই সাইডে যদি হ্যামার হয়, সো একটা হচ্ছে ইনভার্টেড হ্যামার এবং একটা হ্যামার, সো এইরকম যদি কোথাও সেট আপ ক্রিয়েট করে মাস্ট সেখানে মার্কেট ডাউনে আসে। এই স্ট্র্যাটেজিটা খুব ভালো কাজ করে। সো এই স্ট্র্যাটেজির উপরেই আমি এখানে রেটটা প্লেস করছি, কিন্তু এই যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের যে লেভেলটা আছে, এই লেভেলটার কারণে মূলত এখান থেকে বায়ার
মানে লাস্ট মোমেন্টে আসলে এখান থেকে যেহেতু রিজেকশন নিচে এই কারণে আসতে পারে, তাছাড়া এই ক্যান্ডেল রিভার্স হওয়ার পসিবিলিটি কিন্তু 85%, এবং ম্যাক্সিমাম জায়গায় এখানে 90% জায়গায় এখানে হচ্ছে প্রফিট দেয় মার্কেট। সো ওই 1% বা 10%-এর ভিতরে কিন্তু আমাদের এই ট্রেডটা লস হয়ে গেল। সো আমি এখান থেকে আবার দুটো রেট প্লেস করলাম। এর রিজনটা আমি আপনাদের একটু বুঝাই দিই। সেটা হচ্ছে যে মার্কেট দেখেন, একটু আপনারা দেখলে বুঝতে পারবেন। সো এখান থেকে আমি $400 ট্রেড প্লেস করছি, এবং এই ট্রেডটা আমাকে মাস্ট প্রফিট দেবে, মার্কেট 100% প্রফিট দেবে। আরও $50 ট্রেড প্লেস করে দিলাম, কারণ হচ্ছে কি, তাহলে আমার যেহেতু $300 লস আছে, আমি যদি এখানে $450 ট্রেড প্লেস করি, এটা আমি শিওর কনফার্ম, এই জন্য আরও $50 বাড়া দিলাম, যে আমাকে কনফার্ম মার্কেট এখান থেকে আমাকে প্রফিট দেবে, এই জন্য আরও $50 বাড়া দিয়েছি। রিজনটা যদি আপনারা একটু দেখেন, তাহলে দেখেন এই যে ক্যান্ডেলটাতে আমি ট্রেড প্লেস করছি, এর আগের 2 নম্বর ক্যান্ডেলটা যেটা হ্যামার ছিল, এই হ্যামারটা ইনভার্টেড হ্যামারের সবার উপরের হাইটা, এইটাকে কিন্তু 3টা ক্যান্ডেল দিয়েও ব্রেক করতে পারে না। তার মানে কি, এটা প্রাইস অ্যাকশনের একটা অংশ, এবং প্রাইস অ্যাকশনে আমি আপনাদের বলছিলাম যে উইক যেটা ফিল আপ করতে পারবে না, বা উইকের ভিতরে সেম জায়গায় যদি হচ্ছে ক্লোজিং হয়, তাহলে মার্কেট মাস্ট এখান থেকে রিভার্স করে দেখেন আবার রিফান্ড দিয়ে দিছে। সো এইটা কিন্তু আমি কনফার্ম ছিলাম, কনফার্ম থাকার কারণে মূলত আমি এখানে $450 ডেটা প্লেস করছিলাম। কিন্তু লাস্ট মোমেন্টে আবার মার্কেট কী করলো, একটা হচ্ছে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে আমাদের হচ্ছে রিফান্ড দিয়ে দিল। তবে এইটা প্রফিট হওয়ার চান্স ছিল অনেক বেশি, আপনারা সেটা বুঝতে পারতেছেন যে আসলে কেন আমি এভাবে বলতেছি। এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম টাইম প্রফিট দেয়, কিন্তু রিফান্ড দিচ্ছে পরপর। আমাদের হচ্ছে কিন্তু $300 লস আছে, এবং মার্কেট আমাকে রিফান্ড দিয়ে দিছে। সো যাই হোক, আমরা ট্রাই করবো এখান থেকে হচ্ছে পরবর্তী অপরচুনিটি নেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমাদের এইবার প্রফিট হবে। আমার কিন্তু 2 টাইম লস হয়েছে, আমার 3 টাইম, বা হচ্ছে আমি আমার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী, আমি আমার রুলস অনুযায়ী পরপর 3টা লস হলে আমি ট্রেডিং করি না, ওই দিনের জন্য স্টপ করে দেয়। যেহেতু 2টা লস হয়েছে 2টা ক্যান্ডেলে, সো এইটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্যান্ডেল, এবং মাস্ট এখানে প্রফিট দেবে। এই জায়গা থেকে আমরা আবার $450 রিভার্স ট্রেড প্লেস করলাম। কারণ হচ্ছে বুঝতে পারতেছেন এখানে কেন এটা প্লেস করছি, এটা মাস্ট, এটা বায়ার হবে, এটা বায়ার ক্যান্ডেল আসবে, এটা মাস্ট। কারণ কি দেখেন, আমরা যে লেভেলটাকে ড্র করছিলাম, মার্কেট সেম এরিয়া থেকে মানে 4টা জায়গায় রিজেকশন নিছে, এবং মার্কেট এখানে সেই লেভেলটাকে ব্রেক আউট করছে। সো আপনারা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না। দেখেন এই যে লেভেলটা, যেটাকে আমি হচ্ছে এই মুহূর্তে এখানে হরিজেন্টাল লাইনটা নিয়েছি, 950 রাউন্ড নাম্বারটা, এইটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন এই 950 রাউন্ড নাম্বারটা কত স্ট্রং একটা রাউন্ড নাম্বার, যেটা ব্রেকআউটের পরে আমরা রিট্রেসমেন্ট, মানে এসএনআর লেভেল ব্রেকআউট, এরপর রিট্রেসমেন্ট আমি করছি। সো দেখেন এইখানে যদি আপনারা দেখেন, তাহলে হচ্ছে টাইম কিন্তু এখনও হচ্ছে 3:48, যার কারণে মার্কেট এখানে একটু বেশি ভোলাটার। সো দেখেন এই যে দেখেন এখানে 1টা 2টা, এই যে 3টা 4টা রিজেকশন একটা লেভেল থেকে। তার মানে বুঝতে পারতেছেন যে মার্কেট এখানে কতটা আসলে এই এরিয়াটা হচ্ছে কতটা স্ট্রং এরিয়া, এই লেভেলটা কতটা স্ট্রং লেভেল, যার কারণে আমি এখান থেকে রিভার্স ট্রেড প্লেস করছি, এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আবার প্রফিটে কনভার্ট হয়ে গেছি। ঠিক আছে, তো যাই হোক, আমরা কিন্তু ওভারঅল এখন প্রফিটে আছি। আমরা এখান থেকে আরও কিছু অপরচুনিটি বের করবো ইনশাআল্লাহ। জাস্ট দেখতে থাকেন শেষ মুহূর্ত পর্যন্ত, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন, মানে এখান থেকে বুঝতে পারবেন যে কেন ট্রেডগুলো আমি এখান থেকে প্লেস করতেছি। সো এইখানে একটা লো লেভেল আছে, যাই হোক আমরা এখানে একটা অপরচুনিটি নিব। ওকে, এই যে যেখানে আমি কাটসারটা ধরছি, মানে ধরে রাখছি, এইটা হচ্ছে সবার নিচের লোয়ার এরিয়া। সো মার্কেট এইখানে একটা অপরচুনিটি দিবে। ওকে, আমরা দেখি, মার্কেট দেখি, আমরা মার্কেটের কন্ডিশন বুঝে তারপর ট্রেড প্লেস করব। ওকে, যাই হোক, যদি অপরচুনিটি না পাই আমরা চেঞ্জ করব। ওকে, মার্কেট কিন্তু অলরেডি রিভার্স করে ফেলেছে, কিন্তু আমরা এখানে টেস্ট করি না, যেহেতু লোয়ার লেভেল হচ্ছে আরও নিচে। সো আরও মার্কেট নিচে আসার প্রয়োজন আছে। ওকে, আচ্ছা, এইখানে যদি আমরা দেখি যে এইখানে আসলে এই মার্কেটেই আমরা লস করছি বেশি, এবং এই মার্কেট থেকে কিন্তু আমরা প্রফিটও করে ফেলছি। সো একটা লেভেলকে যদি ফাইন্ড আউট করা যায়, স্ট্রং লেভেলকে, মার্কেট মাস্ট আপনাকে প্রফিট দেবে। আমরা দেখি আর কোনো মার্কেট এই মুহূর্তে নাই, আমাদের এই 3টা মার্কেটই মূলত 80% উপরে আছে। সো এইখান থেকে আমরা দেখি একটা অপরচুনিটি খুঁজতেছি, যদিও সময় শেষের দিকে। ওকে,
লোয়ার লেভেলটা ব্রেক করে ফেলছে, মার্কেট কিন্তু রিভার্স করে ফেলছে অলরেডি। ওকে, আচ্ছা এইটা কিন্তু এই লেভেল থেকে যখনই স্টার্ট হয়েছে মার্কেট কিন্তু স্ট্রংলি আবার আপে যাচ্ছে। এইখানে একটা লেভেল আছে, এটাকে বলে আমরা কি লেভেল। সো মার্কেট যখন এই এরিয়াতে যাবে তখনই মূলত আমরা ট্রেডগুলো প্লেস করে দেবো। কি লেভেলে ভিডিওটা না দেখলে অবশ্যই আপনারা দেখে নেবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি দুটো রেট প্লেস করে দিলাম, তবে ট্রেডগুলো আর একটু উপরে হলে আমি আরও দুটো রেট প্লেস করে দেবো। ওকে, দুইটা আরও দুটো দেবো আমরা এখান থেকে 4টা। ওকে, মাস্ট এই ক্যান্ডেল মাস্ট হচ্ছে সেলার হবে। জাস্ট একটু দেখেন, আমি হরিজেন্টাল লাইন নিয়ে আপনাদের একটু দেখাই দিই। ওকে, দেখতে পাচ্ছেন যে এই যে হরিজেন্টাল লাইনটা আমি যেখানে সেট করলাম, এইটা হচ্ছে এখানকার নেক লাইন এসএনআর। ওকে, সো নেক লাইন এসএনআর কি এটা তো আপনারা জানেন, এম প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন বা যে কোনো প্যাটার্নের লো যেটা সেই এরিয়া থেকে যে প্যাটার্নটা ক্রিয়েট হয়, এটা হচ্ছে এম প্যাটার্ন এবং ডাব্লিউ প্যাটার্ন, অথবা হচ্ছে ডাবল টপ ডাবল বটমের যে নেকলাইনগুলো, এগুলোকেই আমরা মূলত হচ্ছে নেকলাইন এসএনআর বলি। সো এই নেকলাইন এসএনআর থেকে মার্কেট রিভার্স করবে এটা আমি কনফার্ম ছিলাম, যার কারণে আমি দুইটা রেট প্লেস করার পরে আমি একটু সুযোগ খুঁজতেছি যে ওই এরিয়াতে গেলে আমি আরও ট্রেড প্লেস করবো। এখান থেকে একটা সেলার ট্রেড প্লেস করে দিলাম সেলের জন্য, কারণ হচ্ছে যে এরিয়া থেকে এই সেলার ক্যান্ডেলটা ক্রিয়েট করছে ওই এরিয়া থেকে নেক্সট মানে ওইটা হচ্ছে সেলার এরিয়া, এবং ওই সেলার এরিয়া থেকে কিন্তু আবার সেলার আসার পসিবিলিটি আছে, যেহেতু উইক ক্রস হয়ে আসছে, স্ট্রং উইক ক্রস হয়ে আসছে। সো এরপরে ক্যান্ডেলটাও মূলত সেল হবে, এই জন্য আমি আরও একটা সেল ট্রেড করলাম এখান থেকে $50। সো বুঝতে পারতেছেন, একটা লাইনকে আপনি যদি কনফার্ম ধরতে পারেন যে মার্কেটের এই মুহূর্তে এই ক্যান্ডেল মানে এই চার্টের হচ্ছে চলতেছে হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, হাই ক্রিয়েট করতেছে, লো ক্রিয়েট করতেছে, আবার হাই ক্রিয়েট করছে, আবার লো ক্রিয়েট করতেছে, ঠিক আছে। সো এবং এইখানে যে এসএনআরটা আমরা লেভেলটা নিয়েছি এটা হচ্ছে যে নেকলাইন এসএনআর, এবং মার্কেট এই নেকলাইন থেকে মাস্ক ডাউনে আসবে। যেহেতু আমি সেফটি অ্যান্ড মার্জিন পাইছি, ট্রেড প্লেস করে দিলাম, আবার একটা ট্রেড প্লেস করে দেবো। যেহেতু মার্কেট হাই ক্রিয়েট করছে, একটা লো ক্রিয়েট করার পসিবিলিটি আছে, যদিও এখানে স্ট্রংলি বায়ার আসার একটা সম্ভাবনা আছে। কারণ হচ্ছে মার্কেট এই মুহূর্তে কিন্তু আমাদের একেবারে টাইম শেষের দিকে, মার্কেট হচ্ছে এখন একটু ভোলাটাল হবে। যদিও এইখানে যদি আমরা দেখি তাহলে ক্যান্ডেলের যদি মোমেন্টাম আমরা বুঝি, তাহলে গ্রিন রেড মানে গ্রিন এরপরে রেড হওয়ার পসিবিলিটি, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড হিসেবে। যেহেতু মার্কেট এই মুহূর্তে ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, এই জন্য মূলত এখানে সেল ট্রেড প্লেস করছি আমি, যদিও এখানে বায়ার অলরেডি চলে আসছে। সো লস হবেই, লসকে অ্যাকসেপ্ট করতে হবে। একটা ট্রেড লস হলে আমাদের হচ্ছে নেক্সট অপরচুনিটি আরও বেশি থাকে, এই জন্য আমরা পরবর্তী অপরচুনিটি খুঁজবো। আমাদের একটা লস হয়ে গেল ব্যাপার না, আমরা কিন্তু অলরেডি অনেকটাই প্রফিটে আসি। সো দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা এই প্রফিটটাকে আসলে কতটুকু ইনক্রিজ করতে পারি। ওকে, যাই হোক, আমরা চাচ্ছিলাম যে এই ক্যান্ডেলটা যদি আগের জায়গায় ক্লোজিং হতো সেম এরিয়া থেকে, তাহলে এটা রিপ্লেস করতাম, যেহেতু হয়নি আমরা চেঞ্জ করে দেখি অন্য কোথাও কোনো অপরচুনিটি আমরা পাই কি না। ওকে, এইখানে একটা অপরচুনিটি ছিল সেম কালার উইক ক্রস, যদিও এটা আমরা পাই নাই, ব্যাপার না। আমাদের এই মুহূর্তে কিন্তু আমরা প্রফিটে আছি $323। সো বুঝতে পারতেছেন যে আসলে আমরা কিন্তু লস করার পরেও প্রফিটে আসছি, শুধুমাত্র আমরা জাস্ট এই লেভেলগুলো কি লেভেল এবং এসএনআর লেভেলগুলোকে আমরা হচ্ছে ফাইন্ড আউট করে করে আমরা ট্রেডগুলো প্লেস করতেছি। সো দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা কোথায় অপরচুনিটি পাই। এইখানে একটা অপরচুনিটি ছিল, যদিও চলে গেছে। এইখানেও কিন্তু এখানে হচ্ছে কি লেভেল এবং হচ্ছে এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স যে লেভেলটা, এই লেভেলটা ছিল, যদিও আমরা এখানে অপরচুনিটি পাই নাই। দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা পাই কি না, অথবা আমরা চেঞ্জ করে অন্যটা দেখতেছি। সো দেখা যাক এইখানে কোনো অপরচুনিটি আমাদের দেয় কি না বাইরে। ওকে, এখানে সেলার, আবার আমরা এখানে সেল ট্রেড প্লেস করব, কারণ হচ্ছে এইখান থেকে একটা অপরচুনিটি আছে। আমি এখান থেকে 4টা ট্রেড প্লেস করলাম। কেন সেল করে দিচ্ছি একটু এক্সপ্লেন করি। এই যে লেভেলটা, কি লেভেলটা আমি ড্র করছিলাম নেকলাইন এসএনআর, এরপরে হচ্ছে এটা হচ্ছে সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট এসএনআরও। সো এই এরিয়া থেকে সেলার যতবার এখানে এন্ট্রি হচ্ছে স্ট্রং হচ্ছে, যতবার সেলার আসতেছে স্ট্রং সেলার আসতেছে। সো মার্কেট কিন্তু এখানে বায়ার ট্রাই করছে, কিন্তু এই এরিয়াটাকে ব্রেক করতে পারে নাই। যতবার ব্রেক করছে ততবারই কিন্তু সেলার স্ট্রংলি চলে আসছে, এবং লাস্ট সেলারটা যেটা আমরা দেখতেছি, এটা যদিও দেখতে হচ্ছে
মানে হচ্ছে এটা উইক ক্যান্ডেল, কিন্তু আসলে এই ক্যান্ডেল হচ্ছে স্ট্রং ক্যান্ডেল। কারণ হচ্ছে এই সেলারটা স্টার্টিংই হয়েছে হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট এরিয়া থেকে, এবং ওভারঅল ট্রেন্ড যদি আমরা দেখি এখানে ডাউন ট্রেন্ড, এবং মার্কেট কিন্তু ওভারঅল ট্রাই করতেছে ডাউনে যাওয়ার জন্য, যেটা আমি প্রথমবার এডেট করার সময় এখানে বলছিলাম যে মার্কেট এখান থেকে সেলার আসার পসিবিলিটি অনেক বেশি। সো এই এরিয়াটাগুলোকে জাস্ট আপনি সিলেক্ট করা শিখলে, যে সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট এরিয়া, নেকলাইন এসএনআর, সো হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্ট, এই জিনিসগুলো যদি আপনি জাস্ট ড্র করা শিখেন তাহলে আপনাকে আর কিছু শিখতে হবে না। ইনশাল্লাহ এইগুলো দিয়েই আপনি প্রফিট করতে পারবেন, যেমনটা আমি এখান থেকে প্রফিট করে ফেললাম। এর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের প্রাইজ অ্যাকশন ফ্রি কোর্স গ্রুপটা, এখানে কিন্তু আমরা গিভ ওয়ে দিয়ে দিয়েছি অলরেডি। সো অনেকেই এখানে হচ্ছে গিভ ওয়েতে অ্যাটেন্ড হয়ে গেছে, তারা কিন্তু এই যে ফাইলগুলো শেয়ার করতেছে এবং স্ক্রিনশটগুলো শেয়ার করতেছে। সো এইখান থেকে আপনারা দেখেন 7 জানুয়ারি আমাদের হচ্ছে 2025 সালে আমাদের হচ্ছে এই ব্যাচ, অষ্টম ব্যাচটা স্টার্ট হবে। সো যারা এখন এই ব্যাচে অ্যাড হননি দ্রুত অ্যাড হবেন। এবং আমাদের এখানে হচ্ছে প্রাইজ অ্যাকশন, আমাদের বিডি ট্রেডার কিং যে চ্যানেলটা, এই চ্যানেলটা শুধুমাত্র যে আমরা এখানে হচ্ছে আমাদের ইউটিউব লিঙ্ক শেয়ার করে বিষয়টা এমন না, এখানে কিন্তু অনেক কিছু আমি ট্রাই করি একটা স্ক্যাম ফ্রি কমিউনিটির জন্য। যা প্রয়োজন আমি এখানে হচ্ছে বিভিন্ন জিনিস যেগুলো ট্রেডিং রিলেটেড আপনাদের প্রয়োজনীয় সব কিছু কিন্তু আমি এখানে দিয়ে রাখি। পাশাপাশি এই যে গিভওয়ে গ্রুপটা, এখানে কিন্তু আপনাদের একটা অপরচুনিটি দিয়ে রাখছি যে যারা এই কোর্সটা করবেন, কোর্স করার পাশাপাশি আপনারা এখান থেকে একটা রেভিনিউ আর্ন করতে পারবেন, সেই গিভওয়েটা আমি অলরেডি দিয়ে দিচ্ছি। যারা এখন পর্যন্ত গিভওয়েটা দেখেন নাই বা গিভওয়ে আপনাদের আসলে এখন পর্যন্ত আপনারা গিভওয়েতে অ্যাটেন্ড করেন নাই, দ্রুত অ্যাটেন্ড করবেন। এখানে কিন্তু একটা প্রাইস পুল দিয়ে রাখছি আমি, সো এইটা আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। অষ্টম ব্যাচ ফ্রি কোর্স, শেখার বিপরীতে আসলে শেখার বিকল্প কিছু নেই। আপনি যেখানে থাকেন না কেন, যে প্ল্যাটফর্মে থাকেন না কেন, আপনাকে শিখতে হবে। আপনি যত বেশি শিখতে পারবেন আপনার জন্য সামনের দিনগুলো তত বেশি স্মুথ হবে, ঠিক আছে? সো এই যে এটা হচ্ছে আমাদের গিভওয়ে ভিডিও। সো গিভওয়েটা যদি আপনারা পুরো না শিখে থাকেন বা না জেনে থাকেন কিভাবে আপনারা গিভওয়েতে অ্যাটেন্ড করবেন, আপনারা জাস্ট এখানে গিয়ে আমাদের পিন পোস্টে ক্লিক করে একটু উপরে গেলে আপনারা গিভওয়ের হচ্ছে এই যে ভিডিওটা পেয়ে যাবেন। সো এইখান থেকে আপনারা সরাসরি কিন্তু গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে? সো শিখেন, শেখার পরে নিজে ট্রাই করেন। মানুষের আসলে সিগন্যালের পিছিয়ে যায় না, এক সময় দেখবেন যে সিগন্যাল, মানুষ যার সিগন্যাল নিচ্ছেন সে ঠিকই ইনকাম করতেছে, আপনি লস করতেছেন। সো এর চেয়ে ভালো আপনি নিজে শিখেন। আর শেখার জন্য বেস্ট অপরচুনিটি ফ্রি কোর্স, সম্পূর্ণ ফ্রিতে আপনারা অষ্টম ব্যাচটা করতে পারতেছেন। সো এটা করেন। আর পাশাপাশি যদি আমরা এখানে আর কোনো অপরচুনিটি না পাই, আমরা এখানে শেষ করে দেবো। কারণ হচ্ছে জাস্ট একদিনের টার্গেট, আপনারা টার্গেট যদি অল্প থাকে আপনাদের প্রফিট হওয়ার চান্সও কিন্তু হচ্ছে মানে প্রফিট হওয়ার চান্স বেশি এবং লস হওয়ার চান্স অনেক কম। ওকে, সো যাই হোক, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।